ইব্রাহিম রাইসির জন্ম ইরানের দ্বিতীয় বড় শহর মাশহাদে ১৯৬০ সালে। ইরানের পবিত্রতম শিয়া দরগাটি রয়েছে এই শহরে। রাইসির বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। ইব্রাহিম রাইসির বয়স যখন ৫ বছর তখন তার বাবা মারা যান। বাবার পদাঙ্ক অনুসরণ করে তিনি ১৫ বছর বয়সে পবিত্র কুম শহরে এক শিয়া মাদ্রাসায় যোগ দেন। সেখানে শিক্ষার্থী থাকা অবস্থায় তিনি পশ্চিমা সমর্থিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ অংশ নেন। অবশেষে ১৯৭৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের শাসনের পতন ঘটে। বিপ্লবের পর তিনি যোগ দেন বিচার বিভাগে এবং আয়াতুল্লাহ খামেনির কাছে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বেশ কয়েকটি শহরে কৌশলী দায়িত্ব পালন করেন। আয়াতুল্লাহ খামেনি ১৯৮১ সালে ইরানের প্রেসিডেন্ট হন। শিয়া ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী তিনি বিশ্বনবীর বংশধরদের মতো কালো পাগড়ি পরেন। মাত্র ২৫ বছর বয়সে রাইসি তেহরানের ডেপুটি কৌশলী নিযুক্ত হন। যে ৪ জন বিচারককে তিনি ১৯৮৮ সালে ঘাতক কমিটি নামে পরিচিত হয়ে ওঠা গোপন ট্রাইব্যুনালের গঠন করা হয়েছিল, তিনি ছিলেন সেই ৪ জনের একজন। যে হাজার হাজার বন্দী তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ইতোমধ্যেই জেল খাটেছিলেন, ওই ট্রাইব্যুনাল তাদের পুনর্বিচার করে। এদের বেশিরভাগই ছিলেন বামপন্থী বিরোধী দল মুজাহিদিন খালকের সদস্য। এই গোষ্ঠী পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন অব ইরান বা PMOI হিসাবেও পরিচিত ছিলেন। প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ ঠিক কতজন ওই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড হয়েছিল সেই সঠিক সংখ্যা জানা যায় না, কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলে প্রায় ৫,০০০ পুরুষ ও নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল এবং অজ্ঞাত গণকবরে তাদের মাটি দেওয়া হয়, যা মানবতার বিরোধের অপরাধ বলে তারা তুলে ধরে। ইসলামী এই প্রজাতন্ত্রের নেতারা ওই গণহত্যার কথা অস্বীকার করেন না, তবে সেই সব ঘটনার বিস্তারিত বা বৈধতার বিষয়ে তারা কখনোই আলোচনা করেন না। ওই মৃত্যুদণ্ডে তার ভূমিকার কথা রাইসি বারবার অস্বীকার করেছেন, তবে তিনি একথাও বলেছেন যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জারি করা ফতোয়ার কারণে ওই মৃত্যুদণ্ডাদেশ যুক্তিসঙ্গত ছিল। ৫ বছর আগে রাইসির বিচার বিভাগে বেশ কয়েকজন সদস্য এবং তৎকালীন ডেপুটি সুপ্রিম নেতা আয়াতুল্লাহ হুসাইন আলী মুনতাজির মধ্যে ১৯৮৮ সালের এক বৈঠকের কথোপকথনের টেপ ফাঁস হয়। ওই টেপে মুনতাজিরকে বলতে শোনা যায়, দণ্ডিতদের হত্যা ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ। এর ১ বছর পর আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তার পূর্ব নির্ধারিত উত্তরসূরি আয়াতুল্লাহ খামেনির দেশটির সর্বোচ্চ নেতা হবার পর মুনতাজিরকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তেহরানের কৌশলী দায়িত্ব বসানো হয় রাইসিকে। এরপর তিনি রাষ্ট্রীয় পরিদর্শক সংস্থার প্রধান হন, দেশটির বিচার বিভাগের প্রধান উপপ্রধান পদে নিযুক্ত হন এবং ২০১৪ সালে ইরানের মহাকৌশলী পদে দায়িত্ব পান।